ছোট্ট সাজিদ মাত্র 2 বছরের শিশু। আজ সে আর বেঁচে নেই। এক ফোঁটা হাসিতে যে বাড়ি ভরে যেত, আজ সেই বাড়িতে নিথর নীরবতা। মানুষ তার জন্য অপেক্ষা করেছিল বিজয়ের খবরে, কিন্তু শেষ পর্যন্ত উদ্ধার হলো একটি ঠান্ডা নিস্তেজ আর ছোট্ট দেহ। ঘটনা শুরু হয় 32 ঘন্টা আগের বিকেল থেকে। বাড়ির পাশে সেই পরিত্যক্ত গভীর নলকূপ, বছরের পর বছর খোলা পড়ে থাকা সে অন্ধকার গর্তে খেলতে খেলতেই পড়ে যায় সাজিদ। মুহূর্তেই পুরো গ্রাম ছুটে আসে। মা তখন অজ্ঞান হওয়ার মতো অবস্থায়। বারবার একটি কথা, আমার বাচ্চাটারে কেউ বাঁচাও। ফায়ার সার্ভিস শুরু করে অভিযান। অন্ধকার, সরু 50 ফিট গভীর গর্ত। মানুষের নামার কোনো উপায় নেই। প্রযুক্তি ব্যবহার হলো, ক্যামেরা নামানো হলো, মাটি কাটতে কাটতে তৈরি হলো নতুন টানেল। এই 32 ঘন্টায় গোটা দেশ তাকিয়েছিল লাইভ স্ক্রিনে। হয়তো এখনই বের হবে, হয়তো এখনই দেখা যাবে সাজিদের কাদা, হাত বাড়ানো, বাঁচার আকুলতা। কিন্তু না, যখন অবশেষে তাকে তুলে আনা হলো, সবাই দৌড়ে গেল ছোট্ট স্ট্রেচারের দিকে। হাসপাতালে নেওয়া হলো, সবাই বুক ধুকফুক করছে। হয়তো শ্বাস আছে, হয়তো ডাক্তার একটুখানি নড়াচড়া খুঁজে পাবেন। কিন্তু ডাক্তারের কয়েক সেকেন্ডের নীরবতা সব প্রশ্নের উত্তর দিয়ে দিল। শিশুটি অনেক আগেই মারা গেছে। এ খবর শোনার পর সাজিদের মা আর দাঁড়াতে পারলেন না। যে বুকের ভেতর 32 ঘন্টা ধরে শুধু একটাই প্রার্থনা, অক্ষত সন্তানটা ফিরিয়ে দাও, সে বুকেই আজ পড়ে আছে নিথর ছোট্ট দেহ। পুরো গ্রাম বাকরুদ্ধ, পুরো দেশ স্তব্ধ। এক বাচ্চাকে বাঁচাতে হাজারো মানুষের দোয়া। তারপরও শেষ পর্যন্ত একটা শোকাবহ খবরই ফিরল। তবে প্রশ্ন রয়ে যায়, এই শিশুটির মৃত্যুর জন্য দায় কে নেবে? বছরের পর বছর ধরে কেন এমন গভীর নলকূপ খোলা হবে? কারা এই জমির মালিক? কেন গর্ত ভরাট করা হলো না? কেন বারবার সতর্কতা সত্ত্বেও এমন বিপজ্জনক জায়গা আড়াল করা হলো না? একটি পরিত্যক্ত পাইপ, একটি গর্ত, একটি মুহূর্ত, এভাবে কি চলে যাবে আরেকটি পরিবার, আরেকটি শিশু? স্থানীয় প্রশাসন জানিয়েছে, গর্তটি যেহেতু ব্যক্তি মালিকানাধীন, মামলার প্রক্রিয়া শুরু করা হচ্ছে। অবহেলার কারণে শিশুর মৃত্যুর প্রতি অভিযোগ। কিন্তু প্রশ্ন হলো, মামলা কি সাজিদকে ফিরিয়ে দেবে, অথবা ভবিষ্যতে কি এমন মৃত্যু বন্ধ হবে? যদি তা না হয়, তাহলে আর কত সাজিদ এভাবে অন্ধকার গর্তে হারিয়ে যাবে? আজ ছোট্ট সাজিদ ফেরত এসেছে মায়ের কোলে, কিন্তু জীবনের মতো নয়, এক শীতল নিথর দেহ হয়ে। হে আল্লাহ, এই নিষ্পাপ শিশুটিকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আর তার ছোট্ট হাসিটাকে আপনার রহমতের ছায়ায় জায়গা দিন। আর তার মায়ের জন্য, যে মা জীবনের কাছে হেরে গেল, তার জন্য দিন ধৈর্য, শক্তি ও সান্ত্বনা। সাজিদের মৃত্যু আমাদের আরেকবার মনে করিয়ে দেয়, অবহেলা কোনো ভুল হতে পারে না, এটা হলো হত্যার সমান। এমন মৃত্যু আর যেন কোনো মায়ের কপালে কখনো কোনো দিন না ফেরে।